মনে হয়েছে? চন্দন দাদা, জয় দাদা। ସେମାନେ ଦୌଡ଼ାଇଛନ୍ତି କାହିଁକି? হ্যাঁ ସେମାନେ ତ ମନ୍ଦିର ସଜାଇବାର ଚଲେ ଯାଇଥିଲେ। হ্যাঁ চন্দন দাদা, চন্দন দাদা, জয় দাদা, ও জয় দাদা, চন্দন দাদা গো, কি 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 হয়েছে কি? রঘুবীর মন্দিরে চাবি দিয়ে দিয়েছে। রাজুকে খারাপ কথা কইছিল। হ্যাঁ, আর কইছিল সে নষ্ট জি আছে। কি? কাকু মন্দিরে জীবাবু দেবেনি। তো বড় সাহস, গোবরের খুব বার বেড়েছে তাই না? এই চল তো। আচ্ছা, ও কার উস্কানিতে এইসব করে বেড়াচ্ছে বলো তো দাদা? ঠিক আছে, এই রঘুবীর কোথায় রে? ও মন্দিরে কাজের সাথে ঝগড়া করছে। চল চল তো, চল চল তো চল চল। রঘুবীর, আয় রঘুবীর, এই ঠিক আছে? মু কইটিকি যাবেনি? ও আসবে না? ঠিক আছে, তাহলে আমরাই যাচ্ছি। চল তো চলো। চাবিটা দাও, চাবিটা দাও। মু চাবি দেবেনি। বাজে কথা বলে সময় নষ্ট করো না রঘুবীর। কোন সাহসে তুমি গ্রামের মন্দিরের চাবি নিয়ে যাচ্ছিলে? চাবি দেবার অনুমতি নাই। ওই এই গায়ের মন্দিরে চাবি না দিবার ঠিক কে? খালি কি চাবি দেইনি নাকি? হ্যাঁ, রাজুকে বাজে বাজে কথা কইছিল। কইছিল সিও নষ্ট জিও। আচ্ছা তুমি সমস্ত তার সাথে মিশে খারাপ হয়ে গেলে না? স্যার জিওরা মনুষ্য কামে লাগিবনি। সে জিওরা ঠিক দিনে সে বিকা হবি। রকমে এ কথা বিনু দাদা জানো পারন তো কোন হবে যাব ভাবিছ? মন্দিরটা বড় বহুনে কহিছন্তি ও জিওরা থরে গাঁওকে খারাপ করে দিব। ঠিক আছে, তুমি চাবিটা দাও, চাবিটা দাও রঘুবীর। তুমি তো সড় লোক আছি। হ্যাঁ, তুমি কাহিকু আম গাঁও ব্যাপারে কথা কইছো? বাজে কথা বলে সময় নষ্ট করো না রঘুবীর। দাও চাবিটা দাও, দাও বলছি। কি হলো? এবার কিন্তু বামুন বলে সম্মান দিবনি, দেহরে হাতও দিলে ভালো হবে। বিনু ভাই তোমাকে সারা জীবন রক্ষা করিবনি, সদাবেলে তোমাকে বঞ্চাইবনি। বাজে কথা বলো না, তুমি আগে নিজের বাঁচার কথা ভাবো, আমাদের বাঁচা নিয়ে তোমাকে ভাবতে হবে না। দাও চাবিটা দাও, চাবিটা দাও। যাও যাও। তো ভালি বাজে জিওরা গাড়ু তাড়ি দিবা। তোর পাই গোটা গাঁওর পাপে ভরিছে তো দিবনি মুই, দিবনি। যাও যাও। এমনিতেই খুব দেরি হয়ে গেছে, চাবিটা ধর। তোমরা যাও, গিয়ে মন্দিরটা তাড়াতাড়ি সাজিয়ে ফেলো, যাও। ডাকছিলে বাবা? আসলে চান করতে গিয়েছিলাম, একেবারে রেডি হয়ে নিলাম। অফিস যাচ্ছ? হ্যাঁ বাবা। তো আজ না গেলেই নয়। কেন বলো তো? না মানে এমনিতেই আমাদের অফিসে ছাঁটায়ের যা বহর চলছে, সবাই একবার তটস্থ হয়ে আছে। বলো তো যায় না কোন খেয়ালে হয়তো একদিন আমাকেই হয়তো বাতিল করে দিল। প্রাইভেট ফার্ম তো, তবে ঠিক আছে, যদি দরকার হয় তাহলে যাবো না। আহা, তোমার তো সবটাতেই ছাই ফেলতে ভাঙা কুলো আমার ওই ভম্বল। শুভ তো তোমার কথা কানেও নেবে না, আর ছোটন সে তো ভালো করে শোনার আগেই ভুলে মেরে দেবে। না না ঠিক আছে ঠিক আছে, সেরকম দরকারি কোনো কাজ থাকলে যাবো না। না, আমি বলছিলাম যে আমাদের এই বিধু উকিলের কাছে একবার নিয়ে যেতে পারো আমাকে?
আরে ছুটকি প্রসাদ দিয়ে যা। এই নাও ঠাকুরপো। বড় বৌমা প্রসাদ নিয়ে যাও। এই তো শোনা জেঠি, দাও। কিরে ছুটকি, ওরকম গোমরা মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? কি গো ঠাকুরপো, তুমি ছুটকিকে কিছু বলেছো নাকি? আচ্ছা বাবা, তুমি হঠাৎ বিধু জ্যাঠার বাড়ি যেতে চাইছো কেন? বয়স হচ্ছে তো বাবা, সময় থাকতে থাকতে আমার কাজগুলো করে যেতে চাই। ঠাকুরপো, কোথায় যাওয়ার কথা হচ্ছে? দেখো না, উকিল বাড়ি যেতে চাইছে। উকিল বাড়ি? উকিল বাড়ি কেন গো? কি ব্যাপার ঠাকুরপো? তোমার এই জাটি ভাবেন আমি চিরটা কাল অক্ষয় অমর হয়ে থাকবো। আমারও তো বয়স হচ্ছে, সেটা আর খেয়াল থাকে না। আজ আছি, কাল নেই হয়ে যেতে পারি। বাবা, সকাল সকাল কি সব কথা বলছেন বলুন তো? ভালো লাগে না কিন্তু এসব শুনতে। ভালো লাগে না বলে তো পার পাবে না মাগো, যেটা সত্যি সেটা তো সত্যি। না না, ওসব কিছু না। আসলে পাড়ির গায়ে হাত তোলা নিয়ে দুটো কথা শুনিয়েছিলাম না, তাতেই। বেশ তো, তাড়াহুড়ো তো কিছু নেই। সামনে রোববার ছুটির দিন, তোমায় নিয়ে যাবো খুন। কিন্তু মুশকিলটা হলো যে আমি কাল রাতেই যে ফোন করে জানিয়ে দিয়েছি, যার সকালে ওনার কাছে যাচ্ছি। ও বাবা, একেবারে জানিয়ে দেওয়া হয়ে গেছে? কই, আমরা তো কিছু জানলাম না। বৌদি, বেঁচে থাকতে থাকতে একটা উইল করে যাওয়া খুব দরকার। তা নাহলে তুমি ভাবো না এই পালিটাকে কার উপর রেখে যাবো বলো তো? তবু যদিও নিজের একটা বন্দোবস্ত থাকে তাহলেও। আপনার দেখছি আমার উপর কোনো ভরসাই নেই। ভরসা খুবই আছে মা, তোমার উপর ভরসা নেই বললে নরকেও ঠাঁই হবে না। তুমি একা হাতে এত বড় একটা সংসারের হাল ধরে রেখেছ। আসলে তা না, ভ্রমণটারও রোজগারপাতি তো ভালো নয়। তারপর ঘাড়ের পর একটা বিয়েযোগ্যী মেয়ে রয়েছে। যতই আমাদের যৌথ পরিবার হোক, ছেলের আয়পয় থাকুক, তবুও ভবিষ্যতে কি হবে কেউ তো বলতে পারে না মা। আমি যদি আমার মেয়ের একটা ব্যবস্থা করে যেতে পারি। দেখো বাবা, আমি তো কথাটা বুঝতে পারছি, কিন্তু এই রোববার অবধি কিন্তু অপেক্ষা করা যায়। ঠিক আছে, আমি নয় বিধু কাকাকে ফোন করে জানিয়ে দিচ্ছি যে সামনের রোববার আমরা যাব। ঠাকুরপো, ওই একই কাজ আমারও তো বাকি পড়ে আছে। ভাগ্যিস মনে করিয়ে দিয়েছ। আমারও তো বয়স হয়েছে, আমার যেটুকু আছে তাও তো বিলির ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। সকাল সকাল কার মুখ দেখে যে উঠেছিলাম বুঝতে পারছি না। এই সমস্ত কথা শুনতে মোটেই ভালো লাগে না। শোনা জেঠিমা, আমি রান্নাঘরে গেলাম, আমার রাজ্যের কাজ পড়ে আছে। তুমি আমাদের উপর রাগ করো না বৌমা। যাক, তোমার ননদিনী কি করছে গো? সকাল থেকে হাওয়া একদম ঠান্ডা মনে হচ্ছে। ওমা, সে তো আজ খুব লক্ষ্মী মেয়ে গো। যা জল খাবার দিলাম সব সোনা মুখ করে খেয়ে নিল। আয় পাচ্ছি, আয় আয় আয়, প্রসাদ নে, আয়। দাঁড়াও, আসছি আমি। আজ অর্ডার হয়েছে, নতুন বইয়ের মতো টিপ চাই, আগে দিয়ে আসি। ওমা, তাই নাকি? হ্যাঁ গো মা, সাজের ঝুলি খুলে বসে পড়েছে, আজ তাকে সাজাই পেয়েছে। ও, তাই জন্যে আজ ছাড়া শব্দটি নেই মুখে। দেখ দেখ, যা আওয়াজ না পেলেও তো ভয়। কি অকম্য করে বসে থাকে কে জানে বাবা। দেখছি দেখছি। ও পাচ্ছি, পারিকে ডাক না, প্রসাদটা নিয়ে নি। হ্যাঁ, ডেকে আনছি আনছি। বাজে জন্মপথ